নমস্কার বন্ধুরা, সীমাজ রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। দেখে বুঝতেই পারছো আজ আমি কি বানাতে চলেছি। আমি আজ বানাতে চলেছি আলু দিয়ে পাতলা মাংসের ঝোল। এখানে আমি নিয়েছি খাসির মাংস বা মাটন, এইটা আমি বানাচ্ছি। তাহলে চলো ঝটপট কিভাবে আমরা এই হালকা পাতলা মাংসের ঝোলটা বানাতে পারি সেই রেসিপিটা শেয়ার করি। দেখো, আলু দিয়ে আমি এটা বানাচ্ছি, সেই জন্য প্রথমে আমি আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। আমি এখানে 3টে মিডিয়াম সাইজ আলু নিয়ে নিয়েছি এবং আলুটা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। এবার এই আলুটাকে আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না আলুর রঙটা লালচে হয়ে যাচ্ছে। এইভাবে এটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখো এর কালারটা পুরো লালচে হয়ে গিয়েছে। এবার আমি ভাজা আলুটাকে উঠিয়ে রাখবো। চলো কড়াই থেকে আমি ভাজা আলুটা উঠিয়ে নিই। উঠিয়ে নেওয়ার পর এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কিছু ফোড়ন। প্রথমে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ। এই মশলাগুলো খুব ভালো করে ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। তোমাদের বলি, আমি এখানে তেলের পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ এখানে আমি নিয়েছিলাম রেয়াজি খাসি। তোমরা সবাই জানো রেয়াজি খাসিতে একটু চর্বির পরিমাণটা বেশি থাকে, সেক্ষেত্রে তেল একটু কম দিলে ম্যানেজ হয়ে যাবে। দেখো আমি পেঁয়াজটা দিয়ে নিয়েছি। এবার পেঁয়াজের মধ্যে আমি দিয়ে নিচ্ছি হাফ চামচ মতো লবণ। দেওয়ার পর আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এটা বাদামি কালারের হচ্ছে। খুব বেশি বাদামি করবে না, লালচে হলেই হবে। এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখো কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুন বাটা। আমি এখানে 3 চামচ আদা রসুন বাটা নিয়ে নিয়েছি। এরপর আমি রঙের জন্য দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো। এই সমস্ত মশলাগুলো দেওয়ার পর আমি মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে দেখো, এইভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি এবার দিয়ে দেব ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। আমি এখানে নিয়ে নিয়েছি ছোটো চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব মাংসটা। আমি এখানে 750 গ্রাম মতো মাংস নিয়েছি। সেই মাংসটা এবার আমি চলো এর মধ্যে দিয়ে দিই। দেখতে পাচ্ছ এটা রেয়াজি খাসি, এর গায়ে কতটা চর্বি আছে, সেই জন্যই তো আমি বললাম যে আমি তেলটা কম দিচ্ছি। এবার চলো আমি মাংসটা মশলার মধ্যে দিয়ে দিই। এইভাবে সমস্ত মশলার ভিতরে মাংসটা দেওয়ার পর খুব ভালো করে মশলার সাথে মাংসটা আমি মাখিয়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি একটা টমেটো নিয়েছি, সেটা এইভাবে টুকরো করে নিয়েছি। নেওয়ার পর চলো এবার মাংসর সঙ্গে মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নিই। দেখো মাংস আর মশলা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি কষতে দেবো। তাহলে চলো এটাকে আমি 10 মিনিট মতন কষিয়ে নিই। দেখো 10 মিনিট বাদে ঢাকনা তুলে দিয়েছি আমি কড়াই থেকে। দেখতে পাচ্ছ কতটা জল বেরিয়ে এসেছে। এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করব যাতে জলটা শুকিয়ে যায় আর মাংসটা থেকে তেল ছেড়ে আসে। এইভাবে এই মাংসটাকে মিনিট 5-7 মতো নাড়াচাড়া করলে জলটা শুকিয়ে যাবে। আর দেখো সাইড দিয়ে কত সুন্দর তেল বেরিয়ে এসেছে। এইভাবে কষিয়ে নেওয়ার পর এবার মাংসটাকে আমি কি করব, কুকারে দিয়ে দেবো। কুকারে দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। দেখো আমি কুকারে জল নিয়ে নিয়েছি, জলটা গরম জল। অবশ্যই তোমরা মাংস রান্নার ক্ষেত্রে গরম জল ব্যবহার করবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে কষিয়ে রাখা মাংস, সেই মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। মাংসর মধ্যে আলুগুলো দেওয়ার পর এর মধ্যে আমি এবার দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। আমি এখানে ছোটো চামচের হাফ চামচ গরম মশলা গুঁড়ো মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর মাংসটাকে একটু ফুটতে দেব। দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব চর্বি। যেহেতু এটা রেয়াজি খাসি, তো এর মধ্যে একটু চর্বির পরিমাণ বেশি থাকে, তাই আমি কিছুটা চর্বি আলাদা করে রেখে দিয়েছিলাম। সেই চর্বিটাই আমি এবার ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দেব। তোমরাও এইভাবে বাড়িতে একবার করে দেখবে, তাহলে চর্বিটা গলবে না, গোটা গোটা থাকবে। এইবার চর্বিটা দেওয়ার পর এটাকে আমি একটু ফুটিয়ে নেব। মিনিট 2 মতন ফুটিয়ে নিলেই যথেষ্ট।
ফুটিয়ে নেওয়ার পর এরপর এটাকে আমি কুকারে সিদ্ধ করে নেব। তাহলে চলো কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে 5টা থেকে 6টা সিটি দিলেই খুব ভালো মতন মটনটা গলে যাবে। তাহলে চলো এবার আমি এটা ওয়েট করি 5টা থেকে 6টা সিটি অবধি। দেখো মাংসটা গলে গিয়েছে এবং আমার রান্নাটাও রেডি হয়ে গিয়েছে, কত সুন্দর রং এসেছে। তাহলে চলো এবার এটাকে আমি পরিবেশন করে দিই। দেখো তোমরাও এইভাবে ঘরে পাতলা মাংসের ঝোল আলু দিয়ে বানাবে, খুব সহজ পদ্ধতিতে। আশা করি খুব ভালো লাগবে খেতে। আর আমার এই রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, আজকে রাখি, নমস্কার।